মুসলমানদেরকে হত্যা করতেছি। এবং তারা বলতেছে তোমাদের এই অত্যাচার বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত শুধু ঘরবাড়ি পরিত্যাগ নয়, ধর্ম পরিত্যাগ না করে। নাউজুবিল্লাহ। উহুদের যুদ্ধে শয়তান এলান করে দিল মুসলমানের নবী তাকে হত্যা করা হয়েছে, তিনি মরে গেছেন। আবু সুফিয়ান কাফেরের পক্ষ থেকে এই এলান যখন করলো, তখন নবীজির সাহাবীরা উত্তর দিতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটু নীরব থাকো, চুপ থাকো। এরপরে যখন নাকি কাফেরদের পক্ষ থেকে বলা হলো লানা উজ্জুন ওয়ালা উজ্জা লাকুম, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, হে মুসলমানরা শুনে রাখো, আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নাই। উজ্জা মানে তাদের মূর্তির একটা নাম। এবার তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতে পারে না। এবার নবীজি বললেন ওমর জবাব দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন নে কাফেররা, লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম, সুবহানাল্লাহ, লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম। এই কাফেররা শুনে রাখ, তোদের উজ্জা আছে, আমাদের উজ্জা নাই। ঠিক আছে, আমাদের মাওলা আছে, আল্লাহ আছে, তোদের আল্লাহ নাই। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে এর সব আছে। সুতরাং ওই ভারতের হিন্দুদেরকে আমরা বলতে চাই, যদি এখানে ওর কোনো এজেন্ট থেকে থাকেন ওদেরকে শুনিয়ে দেন, বাংলাদেশের মুসলমান শক্তিতে কম থাকতে পারে, বাংলাদেশের মুসলমানের মধ্যে ট্যাঙ্ক মিসাইল কম থাকতে পারে, কিন্তু মুসলমানের হৃদয়ের মধ্যে আল্লাহ আছে। মুসলমানের হৃদয়ে আল্লাহ আছে। মুসলমান মৃত্যুকে ভয় করে না। আরে মুসলমান যদি বীরের জন্য, দেশের জন্য যদি মৃত্যুবরণ করে, তাহলে মরলে শহীদ হবে, বাঁচতে গাজী হবে। সুতরাং মুসলমানদের মরণেও লাভ, জীবনেও লাভ। কি বলেন? সুতরাং আমাদের কোনো ভয় আছে নাকি? না। এরা কে পাস করলো, বিজেপি পাস করলো নাকি কে পাস করলো, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো আমরা আমাদের ঈমান রক্ষা করার জন্য শতভাগ প্রস্তুত। কি বলেন? আমাদের দেশের জন্য যদি কোনো যুদ্ধ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের মাল সম্পদ রক্ষা করার জন্য সে নিহত হয়, তাকে মেরে ফেলা হয়, সে শাহাদাতের দরজা নসিব হবে। তাহলে নিজের মাল, নিজের ইজ্জত আবরু এগুলো রক্ষার জন্য যদি তাকে যা জীবন দিয়ে শাহাদাতের দরজা নসিব হয়, তাহলে দেশ রক্ষার জন্য জীবন দিলে কি আমাদের শাহাদাতের দরজা নসিব হবে না? এই দেশ শাহজালালের দেশ। বুঝতে হবে, শাহজালাল কোন নৌকা ব্যবহার করে নাই, জায়নামাজ ব্যবহার করে সেই তুরাগ, সেই কি বলে সুরমা নদী পাড়ি দিয়ে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। সেটা কোনো দুনিয়ার মিসাইল ছিল না, দুনিয়ার কোনো ট্যাঙ্ক দিয়ে করেন নাই। আল্লাহু আকবারের ধ্বনি, আজানের ধ্বনিতেই সেই গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। তোমরা আমাদেরকে কিসের ভয় দেখাও? মুসলমান কোন ধরনের সংকার ভয় করে না, মুসলমান কোন দেশকে ভয় করে না, মুসলমান কোন আমেরিকা, ব্রিটেন আর ট্রাম্প আর টনি ব্লেয়ার এগুলোকে ভয় করে না। মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শুরু থেকেই পরীক্ষা শুরু করলেন। এবার বলল এই কাজটা তো ইব্রাহিম নামে একটা যুবক তার হতে পারে,
সে আমাদের মূর্তির সমালোচনা করে,